হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত স্লোগানের ক্লাস। তো এই যে স্লোগানগুলো, এগুলো কিন্তু তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন, WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং যারা পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ফুড এসআইয়ের পরীক্ষা দেবে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই যে স্লোগানগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যে স্লোগানগুলো কে দিয়েছিল সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই ক্লাসটা ভালো করে করবে, আশা করি তোমাদের এই ক্লাসটা থেকে হেল্প হবে। তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথমে কি বলেছে, 1 নম্বর, ইনকলাব জিন্দাবাদ। এই স্লোগানটি কে দিয়েছিলেন বা এটি কে বলেছিলেন? তো ইনকলাব জিন্দাবাদ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা বলেছিলেন অপশন নাম্বার এ, মানে ভগৎ সিং, ঠিক আছে? ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদের স্লোগানটা দিয়েছিলেন, ঠিক আছে? নেক্সট দেখো 2 নম্বর, করো অথবা মরো স্লোগান কে দিয়েছিলেন? তো এটা আমরা ইংলিশে নামটা বেশি পরিচিত, মানে ডু অর ডাই, এই স্লোগানটা কে দিয়েছিলেন, ঠিক আছে? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে অপশন নাম্বার সি, মানে মহাত্মা গান্ধী। করো অথবা মরো মানে ডু অর ডাই, এই স্লোগানটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তো এটা যে স্লোগানটা দিয়েছিলেন, এটা কখন দিয়েছিলেন? এটা দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময়, ঠিক আছে? আর এটার একটু তারিখটাও মনে রাখবে, যে 8 আগস্ট 1942 সালে, ঠিক আছে? ভারত ছাড়ো আন্দোলনটা কবে হয়েছিল? 8 আগস্ট 1942, ঠিক আছে? তো এই যে ভারত ছাড়ো আন্দোলনটা, এটাকে এই আগস্ট মাসে হওয়ার জন্য একে আগস্ট আন্দোলনও বলা হয়, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট আসো 3 নম্বর, দেখো জয় জওয়ান জয় কিষান, এই স্লোগানটা কে দিয়েছিলেন? তো এটা কে দিয়েছিলেন? এটা হচ্ছে অপশন নাম্বার এ, মানে লাল বাহাদুর শাস্ত্রী। তো লাল বাহাদুর শাস্ত্রী সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তিনি ছিলেন আমাদের সেকেন্ড, মানে দ্বিতীয় প্রধানমন্ত্রী। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। প্রথম ছিলেন জওহরলাল নেহেরু, ঠিক আছে? তো এই যে জয় জওয়ান জয় কিষান, এটা পরে আমাদের কি হয়ে গেছে, যে জয় জওয়ান জয় কিষান এবং জয় বিজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে এটা বিজ্ঞানটা কে লাগিয়েছিলেন এর সঙ্গে? এটা লাগিয়েছিলেন হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, ঠিক আছে? কিসের জন্য লাগিয়েছিলেন? যে জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, এটা লাগিয়েছিলেন আমাদের যে পোখরানে যে নিউক্লিয়ার টেস্টটা সফল হয়েছিল 1998 সালে, ঠিক আছে? 1998 সালে তার সাফল্যের জন্য এখানে আমাদের জয় জওয়ান জয় কিষান এবং জয় বিজ্ঞানটা লাগানো হয়েছিল, ঠিক আছে? অটল বিহারীর বাজপেয়ীর দ্বারা, ঠিক আছে? তো এটা মনে রাখবে যে জয় জওয়ান জয় কিষান কে স্লোগানটা দিয়েছিল? এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসা যাক 4 নম্বর, দেখো কে বলেছিলেন বেদে ফিরে যাও, ঠিক আছে? মানে ব্যাক টু বেদাস, এটা কে বলেছিলেন? ব্যাক টু বেদাস বলেছিলেন আমাদের স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে? তো স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন ব্যাক টু বেদাস বা বেদে ফিরে যাও। এই যে স্বামী দয়ানন্দ সরস্বতী, ইনি কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? 1875 সালে হচ্ছে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? এবং তার লেখা একটি বই হচ্ছে সত্যার্থ প্রকাশ, ঠিক আছে? স্বামী দয়ানন্দের লেখা একটা বই হচ্ছে সত্যার্থ প্রকাশ, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট আসো 5 নম্বর, দেখো কি বলেছে, কে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব? আশা করি এটা সবাই জানো। এটা হচ্ছে অপশন নাম্বার বি, মানে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এছাড়া সুভাষচন্দ্র বসুর আলাদা যে স্লোগান, সেটা কি ছিল? দিল্লি চলো। দিল্লি চলো হচ্ছে সুভাষচন্দ্র বসুর স্লোগান। এবং জয় হিন্দ, জয় হিন্দ যে আমরা বলি, জয় হিন্দ স্লোগানটা, জয় হিন্দ স্লোগানটাও কিন্তু সুভাষচন্দ্র বসুর দেওয়া, ঠিক আছে? জয় হিন্দ এবং দিল্লি চলো, আর হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই স্লোগানগুলো কার? নেতাজি সুভাষচন্দ্র বসুর, ঠিক আছে? নেক্সট আসো 6 নম্বর, সাইমন গো ব্যাক, এটা কার স্লোগান? সাইমন গো ব্যাক, এটা হচ্ছে অপশন বি, মানে লালা লাজপত রায় বলেছিলেন যে সাইমন গো ব্যাক, এই স্লোগানটা দিয়েছিলেন, ঠিক আছে? নেক্সট 7 নম্বর, দেখো সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যাঁ, এটা কে বলেছিলেন? মানে এই স্লোগানটা কার? তো এটা হচ্ছে অপশন নাম্বার বি, মানে
রামপ্রসাদ বিসমিল। ঠিক আছে, রামপ্রসাদ বিসমিলের হচ্ছে স্লোগানটা সারফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যাঁ। ঠিক আছে, নেক্সট দেখো 8 নম্বর, কে বলেছিলেন আরাম হারাম হ্যাঁ? আরাম হারাম হ্যাঁ এই যে স্লোগানটা, এটা কে দিয়েছিলেন? এটা হচ্ছে অপশন নাম্বার ডি, মানে জওহরলাল নেহরু বলেছিলেন আরাম হারাম হ্যাঁ। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বর, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, এই স্লোগানটি কে দিয়েছিলেন? তো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা এই স্লোগানটি দিয়েছিলেন অপশন নাম্বার বি, মানে মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবালের ডায়লগ হচ্ছে বা স্লোগান হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা। ঠিক আছে, নেক্সট দেখো 10 নম্বর, সত্যেমব জয়তে এই স্লোগানটি কে দিয়েছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সত্যেমব জয়তে এই স্লোগানটি কে দিয়েছিলেন? এটা হচ্ছে অপশন সি, মানে মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য বলেছিলেন যে সত্যমেব জয়তে। নেক্সট দেখো 11 নম্বর, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। এটা কার উক্তি বা কার স্লোগান? তো এটা হচ্ছে আমাদের বাল গঙ্গাধর তিলক, অপশন বি। এটা শাস্ত্রীটা নিচে চলে এসছে, এটা লাল বাহাদুর শাস্ত্রী এখানে হবে। ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবে যে অপশন বি মানে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এই লাল বাহাদুর শাস্ত্রীটা নিচে চলে এসছে, তো অপশন বি হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক বলেছিলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। ঠিক আছে, তো বাল গঙ্গাধর তিলকের লেখা দুটা পত্রিকা হচ্ছে মারাঠা এবং কেশরী। ঠিক আছে, মারাঠা এবং কেশরী পত্রিকার কে প্রতিষ্ঠা করেছিলেন? সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এবং বাল গঙ্গাধর তিলককে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট নামেও বলা হয়। ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান, পরীক্ষা যদি এরকম আসে যে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়, সেটাও কি হয়ে যাবে? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তো এইগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট স্লোগান, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করবে কেমন লাগছে ক্লাসগুলো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।